আসসালামু আলাইকুম। আমি যখন দুবাই থেকে মরক্কো হয়ে স্পেন ঢোকার একটা স্বপ্ন দেখেছিলাম, তখন দুবাই বর্ডার ক্রস করার সময় আমাদের যে মাধ্যমে পার হচ্ছিলাম, সে মাধ্যম বলল যে এই বর্ডারটা পার হলে ওপাশে ট্যাক্সি আছে, ট্যাক্সিতে করে তোমাদেরকে মরক্কো ঢুকাই দিবে, যে কোনো সিস্টেমে আর কি। তখন তো আমরা চিনি না, জানি না কীভাবে মরক্কো, যাই হোক দালাল মারফত তো বললো মরক্কো ঢুকাই দিবে, তখন ওখান থেকে একটা গেম সিস্টেমে স্পেন ঢুকতে পারবা। তো এক পাকিস্তানি ভাই মানে ট্যাক্সির কথা বলছিল যে ওই যে আগে যে ওখানে গেলেই ট্যাক্সি পাবা। তো পাকিস্তানি ভাই দুইজন একসঙ্গে বর্ডার ক্রস করে, যে পুলিশের গাড়ির উপরে কিন্তু একটা লোগো দেখা যায়, লাল সিগন্যাল জ্বলে, ওটাকে ট্যাক্সি মনে করে সিগন্যাল দিছে। সিগন্যাল দিলে পুলিশ এসে দাঁড়িয়ে পাকিস্তানি ভাইদেরকে গাড়িতে উঠতে বলছে। তো এক পর্যায়ে ধরে যখন জেলখানায় নিয়ে যায়, তখন বলছে क्या हुआ, हम लोग तो মরক্কো যা रहा हो, জেল কা আন্দার কেছা আয়াত। তো যাই হোক জেলের ভিতরে যখন আমরা একসঙ্গে জেল খাটলাম, আমিও ধরা খাইছিলাম, একসঙ্গে গল্প করতে করতে বলছে দাদু, একটু বয়স্ক মতো, তো বলে দাদু ये नसीब का बात है, नहीं तो पुलिस का गाड़ी देखने के बाद मेरा टैक्सी कैसे लगा। তো আমাদেরও ওই মাঝে মধ্যে কাজ করতে করতে ভালো জায়গা দেখতে দেখতে কখন খারাপ জায়গায় এসে যায় বুঝতে পারি না। আমাদের ওই পুলিশ কা গাড়ি দেখনে কে বাদ ট্যাক্সি লাগা এই কারণে মানে ভালো জায়গায় কাজ করতে করতে কিছু কিছু জায়গায় কাজ করি, তো সেখানে কিছু বলতেও পারি না, সইতেও পারি না। খাওয়া দাওয়া নাস্তা পানি পরিবেশ নাই, কিছুই নাই, এসেই বিপদে পড়ে যাই। যাই হোক এখন কাজ যত করতে হয় কিছুই তো বলতে পারি না, জ্বলে পড়ে ছাই হইলেও সহ্য করতে হয়, এটাই আর কি।